ওকে, আমরা ভেরি ব্রিফলি মোল্ডিং এন্ড কাস্টিং মেথড নিয়ে আলাপ করব। তোমাদের সেশনাল ক্লাসে কয়টা সেশনাল হতে পেরেছে? কেউ কি বলবে? পর্যন্ত 5টা হয়েছে। কি কি হয়েছে? আমাদের না, আমাদের একদম কোভিড-19 এর আগে আমাদের আমাদের স্যান্ডের কিছু প্রপার্টি ডিটারমিনেশন ছিল। এরপর এরপর 3 নাম্বার ল্যাবে হয়েছে আমাদের কাস্টিং এর শেপের সাথে কুলিং রেট ডিটারমিনেশন, মানে শোয়াবের রুলের সাথে এর সাথে কোরিলেশন করা। 4 নাম্বার এক্সপেরিমেন্টে ছিল সিলিকেট কার্বন ডাই অক্সাইড মেথডে মোল্ড মেকিং। আর লাস্ট উইকে 5 নাম্বার ল্যাবটাতে ছিল কাস্টিং এর কম্পোজিশন চেঞ্জ করতে, মেকানিক্যাল প্রপার্টিজ কেমন চেঞ্জ হয় হয় এই ব্যাপারে। ওকে, এটা তোমরা কোভিড এর আগে শেষ করেছো? কোভিড এর আগে জাস্ট আমরা স্যার গ্রিন স্যান্ডের প্রপার্টি শেষ করেছি, আর লাস্ট 3টা কোভিড-19 চলাকালীন সময় হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। সো মোল্ডিং এন্ড কাস্টিং মেথড আজকে আমরা জেনারেলি ডিসকাস করব যে কি ধরনের মেথড অ্যাভেলেবল টু আস। We're going to discuss about SAN system in general, কত ধরনের SAN system আছে, about non-SAN system, and a comparative study between the best processes. 5-6টা প্রসেস আছে যে প্রসেসগুলো সবচেয়ে কমনলি ইউজ করা হয়, সেগুলোর মধ্যে কি ধরনের একটা কম্পারিজন হতে পারে সেগুলো নিয়ে আমরা আলাপ করব। কোনো মেথড নিয়ে আমরা আজকে ডিটেইল আলাপ করব না, শুধু জাস্ট টু হাইলাইট দোজ থিংস। সো মোল্ডিং এন্ড কাস্টিং মেথড, দুটো শব্দ এখানে ইউজ করা হয়েছে, একটা হলো মোল্ডিং মেথড, একটা কাস্টিং মেথড। বাট আমরা যেহেতু জানি যে উইদাউট এ মোল্ড কাস্টিং ক্যানট বি ডান, অ্যাজ এ রেজাল্ট মোল্ডিং মেথড গুলো এবং কাস্টিং মেথড গুলো সামটাইম ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হয়। গ্রিন স্যান্ড মোল্ডিং সিস্টেম, এটাও একটা কাস্টিং মেথড অ্যাজ ওয়েল। সো আমরা এই কথাগুলো মোল্ডিং মেথড এবং কাস্টিং মেথড ইন্টারচেঞ্জেবলি ইউজ করে থাকি। তবে মোল্ডিং মেথড হ্যাজ এ স্পেসিফিক মিনিং বিকজ এটা শুধুমাত্র নির্দেশ করে কি ধরনের প্রসেস অ্যাপ্লাই করা হয়েছে টু মেক দ্য মোল্ড। আর কাস্টিং মেথড বিসাইড দিস মোল্ডিং মেথড অন্যান্য মেথড কিছু প্রসেস অ্যাপ্লাই করতে হয়, যেমন গেটিং সিস্টেম ডিজাইন করা, রানিং সিস্টেম ডিজাইন করা এবং অন্যান্য মোল্ড খুলে ফেলা, এক্সেট্রা এক্সেট্রা। তো এই সবকিছু মিলিয়ে হলো কাস্টিং মেথড। এগেইন যেহেতু মোল্ডিং মেথডটা মোস্ট ইম্পর্টেন্ট, যার জন্য কাস্টিং মেথডকে সামটাইমস মোল্ডিং মেথডের নামেও নামকরণ করা হয়। ওকে, মোল্ডিং মেথড ম্যাটেরিয়াল বিভিন্ন ধরনের মোল্ড ইউজ করা হয়, শুধুমাত্র স্যান্ড মোল্ড সেটা না। এগুলোকে এক্সপ্যান্ডেবল মোল্ডও আছে, পার্মানেন্ট মোল্ডও আছে। এক্সপ্যান্ডেবল মোল্ড বলতে মিন করা হচ্ছে যেটা ডিস্ট্রয় করে ফেলা হয়। আর পার্মানেন্ট মোল্ড মানে এটা অনেকদিন টিকে থাকে। এই ধরনের মোল্ড হতে পারে, স্যান্ডের মোল্ড হতে পারে, গ্রাফাইটের হতে পারে, সিরামিকের মোল্ড হতে পারে, সব মেটালের মোল্ড তো আছেই। সো very wide range mold making material আমরা normally use করে থাকি, এবং as a result molding systemটাও very wide range vary করে। এবং কোন মোল্ডিং মেথডটা আমরা অ্যাপ্লাই করব ফর এ পার্টিকুলার অ্যাপ্লিকেশন সেটা কয়েকটা প্যারামিটার উপর ডিপেন্ড করে। যেমন কোন আলোতে আমরা কাস্টিং করব, ফর এক্সাম্পল আমরা যদি স্টিল কাস্টিং করি তাহলে পরে আমরা গ্রিন স্যান্ড সিস্টেমটা সাধারণত অ্যাভয়েড করি, বিকজ গ্রিন স্যান্ড সিস্টেমের মধ্যে ইট কন্টেইনস লটস অফ ময়েশ্চার as well as it contains clay, being fine grained material, it may liquid very low. As a result, steel casting করলে পরে সার্ফেস ফিনিশ খুবই খারাপ হয়, বিকজ স্যান্ড সামটাইমস ইউজ হয়ে যায়, স্যান্ড বার্ন হয়ে যায়, কাস্টিং এর সাথে গায়ে লেগে থাকে। সো সার্ফেস ফিনিশ বিকাম ভেরি ব্যাড। সো যদিও আমরা বলি স্যান্ড কাস্টিং ইজ এ ভার্সাটাইল কাস্টিং প্রসেস, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যালয়ের দিকে বিবেচনা করে কাস্টিং মেথড বা মোল্ডিং মেথড আমরা অ্যাপ্লাই করে ইউজ করে থাকি। ডাইমেনশনাল টলারেন্স কোনটা দরকার সেটার উপর বেস করেও আমরা বিভিন্ন কাস্টিং প্রসেস সিলেক্ট করে থাকি, মোল্ডিং প্রসেস সিলেক্ট করে থাকি। যেমন আমরা যদি ভেরি ফাইন সারফেস ফিনিশ চাই তাহলে হয়তো আমরা নরমাল গ্রিন স্যান্ড সিস্টেম অ্যাভয়েড করবো, বিকজ গ্রিন স্যান্ড সিস্টেমে সারফেস ফিনিশ খুব একটা ভালো পাওয়া যায় না। সো কোয়ালিটি অফ দ্য কাস্টিং অবভিয়াসলি আমরা জানি স্যান্ড সিস্টেমের মধ্যে প্রচুর ডিফেক্ট জেনারেট করে। অ্যাজ এ রেজাল্ট আমরা যদি হাই কোয়ালিটি কাস্টিং জেনারেট করতে চাই তাহলে হয়তো আমরা গ্রিন স্যান্ড সিস্টেম অ্যাভয়েড করব। The price the customer willing to pay, এটা অবশ্যই ডিটারমিনিং ফ্যাক্টর। আলটিমেটলি কত টাকা দেওয়া হচ্ছে পার কাস্টিং, এবং যদি টাকা বেশি থাকে তাহলে আমরা হায়ার কোয়ালিটি যেগুলো যে সমস্ত প্রসেস দেয়
সেগুলো আমরা সিলেক্ট করতে পারি। সো দেয়ার আর লটস অফ ইস্যুস during decision making which casting process or molding process we will use. Classification আমরা যদি বেসড অন মোল্ডিং মিডিয়ায় ধরি তাহলে একটা হতে পারে স্যান্ড মোল্ড, সেরামিক মোল্ড, মেটাল মোল্ড এটসেট্রা। যদি আমরা বেসড অন টাইপ অফ মোল্ড যদি ইউজ করে থাকি তাহলে আমরা জানি যে দুটো হতে পারে, এক্সপেন্ডেবল তার মানে ডিস্ট্রয় আফটার ইচ কাস্টিং, মানে প্রতি কাস্টিং এর জন্য একটা করে মোল্ড বানাতে হয়, দিস ইজ দ্য এক্সপেন্ডেবল মোল্ডিং সিস্টেম স্যান্ড কাস্টিং এ বলা এটা। আর পার্মানেন্ট মানে অনেকগুলো কাস্টিং করা যায়, রিইউজ করা যায় দ্য মোল্ড। দেন দেয়ার আর টাইপ অফ প্যাটার্নসও এক্সপেন্ডেবল হতে পারে, আমরা যেটা ডিস্ট্রয় ফর ইচ মোল্ড। ইনভেস্টমেন্ট কাস্টিং ফর এক্সাম্পল, ইনভেস্টমেন্ট কাস্টিং এর জন্য আমরা ওয়াক্সের প্যাটার্ন তৈরি করি এবং এটা ডিস্ট্রয় করে ফেলা হয় প্রতিটা মোল্ড রেডি করার সময়। ফোম কাস্টিং, সো ফোম দিয়ে যদি আমরা প্যাটার্ন তৈরি করি, মেটাল ঢালার সময় ফোমটা বার্ন হয়ে যায়, সো এটা মোল্ড প্যাটার্ন ডিস্ট্রয় হয়ে যায়। সো এক্সপেন্ডেবল প্যাটার্ন হতে পারে, আরেকটা পার্মানেন্ট প্যাটার্ন, আইদার কাঠের তৈরি অর মেটালের তৈরি, যেটাই করি না কেন এটা আমরা বারবার ইউজ করতে পারি। সো দিস ইজ দ্য পার্মানেন্ট প্যাটার্ন। বেসড অন টাইপ দ্য ফিলিং, লিকুইড ফিলিং, কিভাবে লিকুইড ফিল করছি তার উপরে করে হতে পারে। এটা বেসড অন গ্র্যাভিটি পোরিং সিস্টেম হতে পারে, অর্থাৎ আমরা লিকুইড মেটাল জাস্ট ঢেলে দিচ্ছি, আন্ডার গ্র্যাভিটি লিকুইড মেটাল যে মোল্ডটাকে ভরে দিচ্ছে সেটা হতে পারে। অর ইট ক্যান বি প্রেশার, অ্যাপ্লিকেশন অফ প্রেশার হতে পারে, ফর এক্সাম্পল লো প্রেশার ডাই কাস্টিং আর হাই প্রেশার ডাই কাস্টিং, যেখানে আমরা লিকুইড মেটালকে ফোর্স করি মোল্ডের ভিতরে ঢোকার জন্য। And there is a vacuum casting method also. So we apply the vacuum so that gas porosity doesn't occur. So the most metals and alloys can be cast using any method. There are however limitations. So কিছু কোনো ক্ষেত্রে লিমিটেশন আছে, স্যান্ডের কথা আমরা আলাপ করেছি, বাট ইন জেনারেল আমরা যে কোনো মেটাল আমরা কাস্টিং করতে পারি। টেম্পারেচার কতগুলো আমরা জানি, রিফ্র্যাক্টরি মেটাল বলে কিছু মেটাল আছে। ডু ইউ নো হোয়াট আর রিফ্র্যাক্টরি মেটালস? হাই মেল্টিং পয়েন্ট মেটাল, যেমন স্যার ট্যান্টালাম, টাংস্টেন, নায়োবিয়াম, এগুলো। এক্স্যাক্টলি, ওকে। সো ওই ধরনের মেটাল গুলো নরমালি আমরা কাস্টিং করি না, ঠিক আছে, বিকজ অফ ভেরি হাই টেম্পারেচার। ওই সমস্ত ম্যাটেরিয়াল গুলো বাদে নরমালি এনি ম্যাটেরিয়াল ক্যান বি কাস্ট। So to summarize, this is the classification of molding and casting. We have in one side expendable mold, সেটা হতে পারে স্যান্ড সিস্টেম, এবং স্যান্ড সিস্টেমের মধ্যে আবার বন্ডেড সিস্টেম, স্যান্ড সিস্টেম আছে, আনবন্ডেড আছে। তার মানে স্যান্ড গুলোকে ধরে রাখার জন্য আমরা সাম সর্ট অফ বাইন্ডিং ম্যাটেরিয়াল ইউজ করি এখানে বন্ডেড সিস্টেমে, আর এখানে আনবন্ডেড সিস্টেমে আমরা কোনো বাইন্ডিং ম্যাটেরিয়াল ইউজ করি না। স্যান্ড দিকে লুজ অবস্থায় থাকে, কাস্টিং শেষ হয়ে গেলে পরে ভেরি ইজিলি স্যান্ড ডিটাচ হয়ে যায় এবং দ্যাট ক্যান বি রিইউজড। সো আনবন্ডেড সিস্টেমের মধ্যে ভ্যাকুয়াম মোল্ডিং আছে, যে ভ্যাকুয়াম দিয়ে আমরা এটাকে ধরে রাখি স্যান্ড গুলোকে। লস্টম প্রসেস একটা আরেকটা আছে। বন্ডিং সিস্টেমের মধ্যে আমরা, দিস ইজ দ্য কমন সিস্টেম, যেখানে আমরা বন্ডিং মেটেরিয়াল ইউজ করি, আইদার ইট ক্যান বি ক্লে অর ইট ক্যান বি রেজিন। সো গ্রিন স্যান্ড সিস্টেম, ড্রাই স্যান্ড সিস্টেম আছে, রেজিন বন্ডেড সিস্টেম আছে। সোডিয়াম সিলিকেট প্রসেস তোমরা বলা এক্সপেরিমেন্ট করেছো, সো এটাকে অল্টারনেটলি কার্বন ডাইঅক্সাইড প্রসেস বলে থাকি। দেন দেয়ার ইজ অ্যানাদার ওয়ান which is called investment casting. So these are the sand system and based on expendable mold. এক্সপেরিমেন্ট মোল্ডের মধ্যে নন স্যান্ড সিস্টেম কিছু আছে, যেমন প্লাস্টার মোল্ডিং, প্লাস্টার প্যারিস দিয়ে যদি আমরা মোল্ড তৈরি করি। সিরামিক মোল্ডিং, ডিফারেন্ট কাইন্ড অফ নট সিলিকা স্যান্ড, অন্য ধরনের সিরামিক যদি আমরা ইউজ করি, সিরামিক ম্যাটেরিয়াল, সিরামিক মানে অক্সাইড, অন্য ধরনের অক্সাইড যদি ইউজ করে থাকি। গ্রাফাইট মোল্ডিং, দেয়ার ইজ অ্যানাদার ওয়ান। On the other side, পার্মানেন্ট মোল্ড যেগুলো আছে সাধারণত মেটালিকের হয়ে থাকে এবং সেগুলোর মধ্যে ডিপেন্ডিং অন দ্য পোরিং মেথড, পোরিং সিস্টেম ক্লাসিফাই করা যেতে পারে। গ্র্যাভিটি ডাই কাস্টিং একটু আগেই বললাম, লিকুইড মেটাল জাস্ট ঢেলে দেওয়া হয় আর গ্র্যাভিটি মোল্ডের ভিতরে যাচ্ছে। প্রেসার ডাই কাস্টিং, অ্যাপ্লিকেশন অফ প্রেসার, whether low pressure or high pressure, এটাকে ক্লাসিফাই করা যেতে পারে। সেন্ট্রিফিউগাল কাস্টিং বলে একটা কাস্টিং আছে, যেখানে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স অ্যাপ্লাই করি মোল্ড ফিলিং এর জন্য। Then there is a hybrid process. Hybrid প্রসেসটা একটু ডিফারেন্ট। হাইব্রিড প্রসেসটা হলো some sort of semi solid metal casting, তার মানে যে সমস্ত লিকুইডের ভিসকসিটি ইজ ভেরি হাই অথবা ডেলিভারেটলি লিকুইড প্লাস সলিড এই স্টেটে নিয়ে মোল্ডের মধ্যে ঢেলে দেওয়া হয়। আমাদের এইদিকে যে সমস্ত সিস্টেম আছে সেখানে লিকুইড মেটালের হাইলি ফ্লুইড লিকুইড মেটাল, তার মানে মোল্ডেন কন্ডিশনের লিকুইডটাকে ঢালা হয়। এখানে মোল্ডেন কন্ডিশনের লিকুইড ঢালা হয় না,
এখানে লিকুইডটাকে মেল্ট করে ওয়েট করা হয় অবজার্ভিং দ্য টেম্পারেচার। যখন লিকুইড প্লাস সলিড জোনের মধ্যে আসে, এবং এটা ডিজাইন করা হয় যে আমি কত পার্সেন্ট সলিড চাই। সো লিকুইড এবং সলিড জোনের মধ্যে আমরা ওই যে টাই লাইন ড্র করে লিকুইড কত পার্সেন্ট সলিড কত পার্সেন্ট আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারি। সো বেসড অন দ্যাট উই ক্যান সিলেক্ট এ টেম্পারেচার ফর হুইচ লেটস সে আমি এমন একটা লিকুইড নেব, এমন একটা স্লারি নেব যে স্লারির মধ্যে 40% সলিড থাকবে, 60% লিকুইড থাকবে, অথবা উল্টাও হতে পারে। তো এই ধরনের মিক্সচার সলিড প্লাস লিকুইড একটা সেমি সলিড সেজন্য আমরা বলতেছি, এইটা নিয়ে একটা মেটাল মোল্ডের মধ্যে ঢেলে দেওয়া হয় এবং প্রেসার অ্যাপ্লাই করে এটাকে স্কুইজ করা হয়। তো এখানে allows to solidify freely এই ধরনের সিনারিও এখানে না। So this is called hybrid process. Then there is continuous casting process. তোমরা স্টিল মিলে এটা দেখেছো, স্টিল কাস্টিং যেভাবে করি আমরা, কন্টিনিউয়াস কাস্টিং মেথড। সো দিস ইজ অ্যানাদার কন্টিনিউয়াস কাস্টিং। সাধারণত এটা স্টিল কাস্টিং মানে স্টিল ফাউন্ড্রিতে এটা অ্যাপ্লাই করা হয়। নরমাল ফাউন্ড্রিতে নরমাল কাস্টিং করতে গেলে পরে আমরা কন্টিনিউয়াস কাস্টিং অ্যাপ্লাই করি না। দিস ইজ অনলি ফর স্টিল কাস্টিং। ওকে, যদি আমরা মার্কেট শেয়ারের কথা চিন্তা করি তাহলে স্যান্ড কাস্টিং দি মোস্ট ভার্সেটাইল প্রসেস। অলমোস্ট 60% অফ টোটাল কাস্টিং ডান হোল ওয়ার্ল্ডের মধ্যে যেটা স্যান্ড কাস্টিং এ করা হয়। এবং সেকেন্ড চয়েস হলো পার্মানেন্ট মোল্ড কাস্টিং, যেটা অলমোস্ট 11% করা হয়। এবং আদার কমন হলো ইনভেস্টমেন্ট কাস্টিং আছে, শেল মোল্ডিং আছে, জাস্ট ডাই কাস্টিং আছে, pressure die casting obviously, and centrifugal casting. So these are the common casting methods. উপরে তিনটা হলো স্যান্ড বেস, আর নিচে তিনটা হলো মেটাল মোল্ড বেস অর্থাৎ ডাই কাস্টিং বেস। ওকে, স্যান্ড বেস সিস্টেমের মধ্যে আমরা যদি একটু আলাপ করি, যেহেতু আমরা মেটাল মোল্ডের কথা যেটা বললাম, ইট ইজ ভেরি এক্সপেন্সিভ। আমরা যেহেতু মেটালের একটা মোল্ড তৈরি করছি, সুতরাং এখানে আমরা কোন মেটালটা কাস্ট করব সেটা একটা ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, কারণ আমরা দিলে পরে মেটাল মোল্ডটাই গলে যেতে পারে। সো এই সেন্সে সাধারণত একটু লিমিটেড টাইপের ম্যাটেরিয়াল কাস্টিং করা যায়। মেল্টিং পয়েন্ট লিকুইড ইজ অ্যান ইস্যু, এবং কস্ট ইজ অবভিয়াসলি একটা ইস্যু, বিকজ ডাইজ আর ভেরি এক্সপেন্সিভ। এবং শুধু ডাই না, তার সাথে যে মেশিন সেটআপ যেগুলো আছে, দ্যাট আর অলসো ভেরি এক্সপেন্সিভ। সুতরাং ওই সমস্ত কাস্টিং গুলো মডার্নাইজ না বলে ভুল করলাম, মেকানাইজড এবং মাস প্রোডাকশন ছাড়া এগুলো অ্যাপ্লাই করা যায় না। যার কারণেই আমরা বলি সিলিকা স্যান্ড আইদার বন্ডেড অর আনবন্ডেড যেটাই ইউজ করে না কেন, দিস ইজ দ্য মোস্ট ভার্সেটাইল, মোস্ট পপুলার মোল্ডিং মিডিয়া স্যান্ড। এবং সেজন্যই স্যান্ড মোল্ডিং সিস্টেম ইজ দি মোস্ট পপুলার সিস্টেম। একটু আগে আমরা দেখলাম অলমোস্ট 60% কাস্টিং করা হয়। অ্যাডভান্টেজের কথা যদি আমরা ডাইরেক্টলি চিন্তা করি, তাহলে ইট ইজ ওয়াইডলি অ্যাভেলেবল। স্যান্ড ইজ অলমোস্ট ফ্রি অফ কস্ট। যদি বিদেশে স্যান্ডের দাম ভেরি এক্সপেন্সিভ, আমাদের দেশে স্যান্ড মূলত এক সস্তা। Ability to withstand elevated temperature, at a certain temperature পর্যন্ত sand can withstand. So at a majority of casting can be done, majority of alloys can be done, used. Does not react with most metal and alloys. এটা আরেকটা great advantage. Metal always react with যে লিকুইড মেটাল তুমি ঢালছো, যার কারণে মোল্ডটাকে প্রোটেক্ট করার জন্য নানা ধরনের কোটিং অ্যাপ্লাই করা হয়, এবং কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য অ্যালয়ের মধ্যেও সার্টেন চেঞ্জ আনা হয় যাতে করে মেটালের মোল্ডের সাথে এটা রিঅ্যাক্ট না করে। কিন্তু স্যান্ড মোল্ডের বেলায় এই ধরনের কোনো সমস্যা নেই। পারমিয়েবল ফর এসকেপিং গ্যাস, ময়েশ্চার এন্ড আদার মোল্ড গ্যাসেস, সেটা অ্যানাদার একটা বড় একটা অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজও আছে অবভিয়াসলি, কারণ মোল্ড বানাতে গেলে পরে যদি স্যান্ড সিস্টেম হয়, গ্রিন স্যান্ড সিস্টেম ফর এক্সাম্পল, তাহলে পানি দিতে হয়। তার পানি না দিলে পরে ক্লের সাথে বন্ডিং ফর্ম করে না। তো আমরা ডেলিভারিটি পানি দেই, কিন্তু সেই পানিটা মনে করো ক্লে যদি আমি 1 কেজি দেই, সেই 1 কেজির জন্য কত কেজি পানি লাগে সেটা তো আমরা হিসাব করে দিচ্ছি না। সাধারণত পানি সবসময় অতিরিক্ত দেওয়া হয়। এই অতিরিক্ত পানিটা ইউজুয়ালি আমরা যখন মেটাল ঢালি তখন এটা ময়েশ্চার হিসেবে এসকেপ করে, এবং ভিতরে মোল্ড ক্যাভিটির ভিতরেও বাতাস থাকে। সো এইগুলো বেরিয়ে যাওয়ার জন্য স্যান্ড মোল্ড হাইলি এফেক্টিভ, বিকজ স্যান্ড মোল্ডের ভিতরে প্রচুর পরিমাণে পোর থাকে। স্যান্ড মোল্ড ইজ পারমিয়েবল। সো গ্যাস পরোসিটি ইউজুয়ালি কমানো যেতে পারে, ইউজুয়ালি কম হয় ইন দ্য স্যান্ড সিস্টেমের মধ্যে। ইজিলি রিসাইকেল, সাধারণত খুব একটা ডিস্ট্রয় হয় না কাস্টিং স্যান্ডের মধ্যে। সো একটা সার্টেন নাম্বার অফ টাইমস স্যান্ডটাকে রিইউজ করা যায়, এবং সাধারণত ইন্ডাস্ট্রিতে একটা সার্টেন টাইম রিইউজ করার পরে আবার নতুন করে কিছু ফ্রেশ স্যান্ড দেওয়া হয়, যেগুলো একদম বার্ন আউট হয়ে গেছে সেগুলোকে সরিয়ে দেওয়া হয়, বাকিগুলোকে আবার রিসাইকেল করা হয়।
So recyclability is very important in science system এর মধ্যে, এবং এটা বড় একটা অ্যাডভান্টেজ। যদিও অনেক ধরনের সিস্টেমের কথা আমরা আলাপ করলাম, কিন্তু মোরলেস প্রসেস যেগুলো অ্যাপ্লাই করা হয়, স্টেপ গুলো যেগুলো ইউজ করা হয়, সেগুলো মূলত কমন। কতগুলো কমন ফিচার্স আছে, যেমন একটা প্যাটার্ন লাগবে যদি আমরা মোল বানাতে চাই। সো প্যাটার্ন যে কোনো জিনিস হতে পারে, কিন্তু ইউ নিড এ প্যাটার্ন। যদি ইন্টারনাল ক্যাভিটি থাকে, তাহলে একটা কোড দিতে হবে। সো দিস ইজ কমন টু এভরি স্যান্ড সিস্টেমের মধ্যে। একটা অ্যাগ্রিগেট বানাতে হবে। অ্যাগ্রিগেট ইট কন্টেইনস স্যান্ড, ইট কন্টেইন বাইন্ডিং ম্যাটেরিয়াল এটসেট্রা। সামটাইমস কিছু অ্যাডিশনস সামটাইমস করা হয়, যাতে করে স্পেশাল প্রপার্টি পাওয়া যায়। যেমন খুব সহজেই যদি মোলটা ভেঙে যাওয়ার জন্য আমরা কিছু অ্যাডিটিভ অ্যাড করি, স্ট্রেংথ বাড়ানোর জন্য আমরা কিছু অ্যাড করি, এটসেট্রা এটসেট্রা। এ মিনস অফ ফর্মিং দ্য এগ্রিগেট। সো এগ্রিগেট তুমি বানাইলা, স্যান্ড মিশালা বন্ডিং ম্যাটেরিয়ালের সাথে, তারপরে এটা যদি মোল বানানোর জন্য একটা সিস্টেম তোমার লাগবে। এটা মেকানিক সিস্টেম হতে পারে, অথবা তুমি ম্যানুয়াল সিস্টেম হতে পারে, কিন্তু মিক্সিং এর জন্য একটা সিস্টেম লাগবে। হার্ডিং দ্য এগ্রিগেট আমরা বললাম যে বন্ডিং এর জন্য কিছু লাগবে। উইথড্রল অফ দ্য প্যাটার্ন ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। এবং এই জিনিসটাই আলটিমেটলি লিমিট করে প্যাটার্ন বেস সিস্টেমের মধ্যে। কারণ আমাকে একটা ক্যাভিটি বানাতে হবে, এবং এই ক্যাভিটিটা আমরা তৈরি করেছি বাই ইউজিং এ প্যাটার্ন। সো I must remove the pattern before closing the mold and make the casting. So এই প্যাটার্ন উইথড্রলটা ইজি হওয়ার জন্যই আমরা সামটাইমস দেখি যে কমপ্লেক্স কাস্টিং করা যায় না। অ্যাসেম্বলি অফ দ্য মোল্ড, দিস ইজ দ্য লাস্ট ইস্যু, যাতে করে কোর ইনসার্ট করে একটা কমপ্লিট মোল্ড তৈরি করা বিফোর পোরিং দ্য লিকুইড মেথড। So various sand molding process differ, যেটা করছি প্রাইমারি রেফার করা হয় কিভাবে মোল্ড তৈরি করলাম, কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে, কি ধরনের বন্ডিং ইউজ করা হয়েছে। সো এই তিনটা জিনিসের উপরে সাধারণত ভ্যারি করে। সো মেথড অফ ফর্মিং মোল্ড, টাইপ অফ দ্য ম্যাটেরিয়াল, গ্রেইন যেগুলো ইউজ করেছি, আইদার স্যান্ড অর এনি আদার ম্যাটেরিয়াল, সিলিকা স্যান্ড হতে পারে অথবা অন্য কোনো রিফ্র্যাক্টিভ ম্যাটেরিয়াল হতে পারে। And method of bonding, it could be silica bond, it could be resin bond. Okay, now let us talk about bonded sand system. So এটার জন্য তোমাকে একটা বন্ডিং ম্যাটেরিয়াল ইউজ করতে হবে। তো এমন বন্ড না যেটা একদম সুপার গ্লুর মতো আটকে থাকবে, নো, দ্যাট ইজ নট দ্য কেস। বন্ডিং ম্যাটেরিয়াল দিয়ে স্যান্ড গুলোকে বাইন্ড করতে হবে, জাস্ট এনাফ টাইম টু ফিল দ্য মোল্ড এন্ড টু সলিডিফাই দ্য কাস্টিং। এবং কাস্টিং সলিডিফাই হয়ে গেলে পরে বন্ড অবশ্যই ভেঙে যেতে হবে, না হলে পরে ইউ ক্যানট রিমুভ দ্য কাস্টিং। সো দ্যাট ইজ ভাইটাল। বন্ড মাস্ট ডেভেলপ, মাস্ট বি ব্রোকেন ইজিলি, এবং বেস্ট কেস সিনারিও হলো কিছুক্ষণ পরে বন্ড আপনি ইউজ হয়ে যাবে, অর্থাৎ বন্ডিং ম্যাটেরিয়াল গুলো জাস্ট এভাপোরেট করে ফেলবে, স্যান্ড গ্রেইন আলাদা হয়ে যাবে। সো দিস ইজ দ্য আইডিয়াল কেস সিনারিও। এবং এটা করার জন্য আমরা নানা ধরনের মেথড অ্যাপ্লাই করি, নানা ধরনের অ্যাডিশন অ্যাপ্লাই করে থাকি। কমন সিস্টেম যেগুলো আছে সেটার মধ্যে নরমাল সিস্টেম যেগুলো, রেজিন গ্রিন স্যান্ড সিস্টেম আমরা বলেছি, ড্রাই স্যান্ড সিস্টেম একটা আছে, রেজিন বন্ডেড সিস্টেম একটা আছে। সো দিস আর দ্য মোস্ট কমন ওয়ান। এন্ড দেন স্পেশাল যেগুলো আছে, স্পেশাল কাস্টিং প্রসেস, যেমন সোডিয়াম সিলিকেট প্রসেস, যেটাকে কার্বন ডাইঅক্সাইড প্রসেস বলে। সিমেন্ট বন্ডেড সিস্টেম আছে, ইনভেস্টমেন্ট কাস্টিং অর প্রিসিশন কাস্টিং অর লস টু আস কাস্টিং, এর অনেকগুলো নাম আছে। এন্ড দেয়ার ইজ অ্যানাদার শেল মোল্ডিং। দুটো মূলত কাছাকাছি, একটু ডিফারেন্স আছে, কিন্তু হাইলি এফেক্টিভ ফর মেকিং প্রিসিশন কাস্টিং, তার মানে সারফেস ফিনিশ এক্সেলেন্ট ইন দিস টু টাইপ অফ কাস্টিং। সো দিস ইজ আ কমন বন্ডেড সিস্টেম। স্যান্ড যদি অ্যাপ্লাই ইউজ করে থাকি, তাহলে বন্ড অ্যাপ্লাই করে, বন্ডিং মেটেরিয়াল অ্যাপ্লাই করে আমরা স্যান্ড মোল্ড তৈরি করি। এই ধরনের 7টা মেথড। আনবন্ডেড মেথড, এখানে কি হচ্ছে, আমরা বাইন্ডার ইউজ করি না, প্যাটার্নটা আইদার নিজেই হেল্প করে অথবা ভ্যাকুয়াম দিয়ে এটাকে ধরে রাখা হয়। তো দুইটা যে কোনো একটা অ্যাপ্লাই করা হয়। প্যাটার্ন নিজে ধরে রাখা মানে হলো, মনে করো লস্ট ফোম প্রসেসের কথা যেটা বলছি, যে প্যাটার্নটা ভিতরে থেকেই যায়, প্যাটার্নটাকে সরিয়ে ফেলা হয় না। অথবা আরেকটা যেটা হতে পারে যে আমরা ভ্যাকুয়াম অ্যাপ্লাই করে আমরা প্যাটার্নটাকে ধরে রেখেছি, প্যাটার্ন দিয়ে মানে মোল বানালাম, ভ্যাকুয়াম অ্যাপ্লাই করলাম, তো স্যান্ড গুলো যেভাবে আছে সেভাবেই স্যান্ড গুলো থাকবে, জাস্ট প্যাটার্নটা আমরা রিমুভ করে ফেলবো, কাস্টিং করার পরে ভ্যাকুয়াম সরিয়ে ফেললে পরে স্যান্ড আলাদা হয়ে যাবে।
So this is the another one. So use of unbonded mold advantageous because they need no binder. So binder লাগে না, এক নম্বর খরচ কম, দুই নম্বর কোনো মালিং ইকুইপমেন্ট বলতে মিন করা হচ্ছে মিক্সিং ইকুইপমেন্ট। তো স্যান্ডের সাথে বাইন্ডিং ম্যাটেরিয়াল মিক্স করার যে সিস্টেম সেটাকে বলে মালিং প্রসেস হলো মিক্সিং প্রসেস। অর মোল্ড অ্যাডিটিভস, কোনো ধরনের অ্যাডিটিভস দিতে হয় না। সো ভেরি সিম্পল, এভরিথিং বিকামস ভেরি সিম্পল। এবং আরেকটা জিনিস যেটা এখানে ইউজ করা, বাইন্ডার যেহেতু অ্যাপ্লাই করা হয় না, নরমালি আমরা যদি রেজিন বন্ডেড সিস্টেম ইউজ করি বা ক্লে বন্ডেড ম্যাটেরিয়াল ইউজ করি, এই বাইন্ডারটা আলটিমেটলি এভাপোরেট করে। যদি পানি দেই, পানিটা এভাপোরেট করে। রেজিন যদি দেই, রেজিন বিভিন্ন ধরনের গ্যাসে এভাপোরেট করে, এবং এইগুলো আলটিমেটলি পোরোসিটির অন্যতম সোর্স। সুতরাং এটা যদি না থাকে তাহলে কাস্টিং বিকাম মাচ বেটার। সো কমন আনবন্ডেড প্রসেসের মধ্যে লস্ট ফোম প্রসেসের কথা আমরা একটু আগে বললাম, যে ফোম দিয়ে কাস্টিং করা হয়, এন্ড দেন অ্যানাদার ওয়ান ভ্যাকুয়াম প্রসেস। গ্রিন স্যান্ড, আমরা যদি জাস্ট কয়েকটা প্রসেস নিয়ে একটু ডিটেল বলি। গ্রিন স্যান্ড সিস্টেমে যেখানে আমরা স্যান্ড ইউজ করে থাকি স্মল টু মিডিয়াম সাইজ কাস্টিং করার জন্য। বড় কাস্টিং করা যায় কিন্তু ডিফিকাল্ট। ন্যাচারাল সিলিকা স্যান্ড বন্ডেড উইথ ক্লে অ্যান্ড ওয়াটার and অন্যান্য ম্যাটেরিয়াল ইউজ করা হয় স্পেশাল প্রপার্টি পাওয়ার জন্য। The sand mixture is compacted in a flask, এটা হতে পারে, অথবা আমাদের যেরকম স্যান্ড বেড আছে তোমরা দেখেছো, তো স্যান্ড বড় কাস্টিং যদি করতে হয় তাহলে স্যান্ড বেডের মধ্যে আমরা করতে পারি উইদাউট ইউজিং এনি ফ্লাস্ক। সো একটা ফ্লাস্ক লাগবে নরমাল স্মল সাইজ কাস্টিং করার জন্য, একটু প্যাটার্ন লাগবে, প্যাটার্নের মধ্যে ফ্লাস্কের মধ্যে প্যাটার্নটা বসিয়ে আমরা স্যান্ড দিয়ে কম্প্যাক্ট করে দেন প্যাটার্ন রিমুভ করে জলা লাগা অ্যাটাচ করা, এবং এটাকে গ্রিন স্যান্ড বলা হয় বিকজ অফ দ্য প্রেজেন্স অফ ময়েশ্চার অ্যান্ড দেখতে অনেকটা ব্ল্যাক টাইপের হয়ে থাকে। অ্যাপ্লাই করতে করতে সাদা স্যান্ড আলটিমেটলি কালো হয়ে যায়। মাঝে মাঝে ক্লে বন্ড না হয়ে মোলাসিস টাইপের এক ধরনের বন্ডিং ইউজ করা হয়। সো আলটিমেটলি যখন তোমরা ইন্ডাস্ট্রিতে যাবা তখন এটা কালার দেখবে, যে স্যান্ড ইউজ করা হচ্ছে দেখতে ব্ল্যাক। আমাদের এখানে খুব একটা বেশি ইউজ করা হয় না, যার জন্য স্যান্ডের অরিজিনাল কালারটা থেকে যায়। ওকে, প্রিন্সিপাল অ্যাডভান্টেজ যদি বলি, ইট ইজ ফ্লেক্সিবল, ক্যান বি রিইউজ টু সার্টেন লেভেল, সার্টেন এক্সটেন্ট, সার্টেন নাম্বার অফ টাইমস। ইট ইজ ভেরি র্যাপিড অ্যান্ড রিপিটেটিভ, ক্যান বি মেকানাইজড। অবভিয়াসলি মেকানাইজ করা যায় সায়েন্স সিস্টেমকে, and it is cheaper. So this is the most important property. It is cheaper. Disadvantage, যথেষ্ট ডিসঅ্যাডভান্টেজ আছে, যার কারণে সায়েন্স সিস্টেমের পরিবর্তে অন্যান্য সিস্টেমগুলো উপলব্ধ হচ্ছে। মোল্ড সিঙ্গেল টাইম, একটা মোল্ড একটা কাস্টিং এর জন্য প্রচুর ডিফেক্ট জেনারেট করে, সারফেস ফিনিশ এবং ডাইমেনশনাল অ্যাকুরেসি খুব একটা ভালো না, তার মানে প্রচুর পরিমাণে মেশিনিং করতে হয়, and some casting designs cannot be made. So large casting, very thin castings, very long castings, এই সমস্ত ইন্ট্রিকেট ডিজাইন আমরা একটা সার্টেন লেভেল পর্যন্ত কমপ্লেক্সিটি ইউজ করতে পারি, বাট ইট ইজ মোর ইন্ট্রিকেট দেন প্যাটার্নটাই বের করে ফেলা যাবে না, সেই সমস্ত ক্ষেত্রে গ্রিন স্যান্ড সিস্টেম অ্যাপ্লাই করা যায়। ড্রাই স্যান্ড একটা ভেরিয়েশন অফ গ্রিন স্যান্ড সিস্টেম। এখানে যেটা করা হয় যে স্যান্ড যেহেতু আমরা বন্ডিং যেহেতু করছি ক্লে দিয়ে, সুতরাং ক্লের সাথে যে ময়েশ্চারটা ইউজ করা হয়, আমরা বলি যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ক্লের জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ লিকুইড লাগবে, এবং তারা কেমিক্যালি কম্বাইন হয়। তো এর চেয়ে বেশি যদি পানি দাও সেটা ফ্রি ওয়াটার হিসেবে থেকে যায়। সো ড্রাই স্যান্ডের সিস্টেমের উদ্দেশ্যটা হলো এই ফ্রি ওয়াটারটাকে সরিয়ে ফেলা। কেমিক্যালি বন্ড যেটা কেমিক্যালি অ্যাটাচড হলো ক্লের সাথে, সেই ওয়াটার সরিয়ে ফেলা যাবে না, তাহলে পরে আবার এটা আলাদা হয়ে যাবে, বন্ডিং এটা ভেঙে যাবে। শুধুমাত্র ফ্রি ওয়াটারটাকে একদম থরলি ড্রাই করে সরিয়ে ফেলা হয়। সো ইট ইজ কল্ড ড্রাই স্যান্ড সিস্টেম বা ড্রাই স্যান্ড মোল্ডিং সিস্টেম। আনুমানিক 200 থেকে 300 ডিগ্রিতে হিট করে পানিটাকে রিমুভ করে ফেলা হয়। যেহেতু পানি সরে যাচ্ছে, স্যান্ড মিক্সচার ইজ মডিফাইড সামওয়াট, তার মানে বন্ডিংটা স্ট্রং করার জন্য বেশি বেশি ক্লে দিতে হয়, এবং বেশি ক্লে দিলে বেশি ময়েশ্চার লাগবে অবভিয়াসলি। অন্যান্য বাইন্ডিং ম্যাটেরিয়াল যেমন পিস দেওয়া হয়, মলাসিস দেওয়া হয়, বিভিন্ন ধরনের রেজিন দেওয়া হয়, অর্গানিক বাইন্ডার, সেগুলো দিয়ে এটাকে আরো স্ট্রঙ্গার করা হয় যাতে করে মোল্ডটা বন্ডেড থাকে,
বন্ডিংটা স্ট্রং থাকে। সো টু অবটেইন হাই স্ট্রেংথ এন্ড হাই হার্ডনেস অফ দ্য মোল্ড উইচ মেক ইট সুইটেবল ফর কাস্টিং লার্জেস্ট ডাইমেনশন এন্ড প্রোভাইড হাই স্ট্যান্ডার্ড অফ অ্যাকুরেসি। তাহলে স্যান্ড যেহেতু পানি থাকে না, যার জন্য ডিফেক্ট কম জেনারেট করে, স্ট্রং মোল্ড যেহেতু আছে, সুতরাং তোমার হাই ডেন্সিটি বিশিষ্ট যে সমস্ত অ্যালয় আছে সেগুলো খুব সহজেই কাস্টিং করা যায়। Casting of large or medium size complex configurations such as frame, engine, cylinder, Rolls-Royce rolls যেগুলো আছে, large gear যেগুলো আছে, and housing, বিভিন্ন ধরনের হাউজিং করতে হয়, কয়েল হাউজিং ফর এক্সাম্পল। সো এই ধরনের কয়েল হাউজিং এন্ড সোয়াম্প যেগুলো বলে, এই ধরনের কাস্টিং জিনিসগুলো সাধারণত মানে বড় কাস্টিং করতে গেলে ড্রাই স্যান্ড সিস্টেমে অ্যাপ্লাই করা হয়। সো এটা অ্যাডভান্টেজ যদি বলি, ডাইমেনশন অ্যাকুরেসি, স্মুদার ফিনিশ হয়, যেহেতু ময়েশ্চার থাকে না, সো স্যান্ড বার্নিং কম হয় এখানে। রিডিউস বেন্ডিং প্রবলেম, বেন্ডিং তোমরা মোল্ড বানিয়েছো কিনা জানি না, মোল্ড বানানোর পরে এখানে একটা লোহার রড দিয়ে এরকম অনেক ছিদ্র করতে হয় যাতে করে মোল্ড বিকাম পারমিয়েবল, গ্যাসগুলো বেরিয়ে যেতে পারে। যেহেতু এখানে গ্যাস কম আছে, ময়েশ্চার নেই বললেই চলে, ফ্রি ময়েশ্চার, সেই জন্য এখানে বেন্ডিংটা করতে হয় না। সো বেন্ডিং প্রবলেমটা রিডিউসড অর ইভেন এলিমিনেটেড। চিলিং প্রবলেম এখানে হয় না, বিকজ ময়েশ্চার থাকলে পরেই একটা চিলিং ইফেক্ট হয়, কারণ ময়েশ্চার যখন ভেপার হিসেবে কনভার্ট হয় তখন চিলিংটা নিয়ে নেয়, সো চিলিং অ্যাকশনটা হয়। এখানে যেহেতু ড্রাই স্যান্ড, সো চিলিং প্রবলেমটা এখানে হয় না। সো থিন সেকশন কাস্টিং করা ভেরি ইজি। রিডিউস মেটাল পেনিট্রেশন, যেহেতু এখানে গ্যাস নাই, সো ইউ ক্যান ইউজ ফাইনার স্যান্ড। গ্রিন স্যান্ড সিস্টেমে ফাইনার স্যান্ড ইউজ করা যায় না, বিকজ ইউ নিড টু হ্যাভ এ হায়ার পারমিয়াবিলিটি সো দ্যাট গ্যাস ক্যান এসকেপ। যেখানে যেহেতু গ্যাস কোনো সমস্যা নেই, যার কারণে তুমি ফাইনার স্যান্ড ইউজ করতে পারো। এন্ড ফাইনার স্যান্ড ইউজ করা মানেই হলো সারফেস ফিনিশ বেটার হবে, মেটাল পেনিট্রেশন কম হবে। বাট ইট ইজ টাইম কনজিউমিং, বিকজ তোমাকে লম্বা সময় ধরে মোল্ডটাকে ড্রাই করতে হয় এবং ড্রাইং এর সেটআপ তোমাকে লাগবে। So cause problem during mold heating. Mold heating এর সময় sand জানো তোমরা, if it is a silica sand, সিলিকার এটা হলো একটা অ্যালিট্রপিক ম্যাটেরিয়াল, এটা একটা সার্টেন টেম্পারেচারে সেই চেঞ্জ করে, আলফা কোয়ার্স টু বিটা কোয়ার্স, বিভিন্ন ধরনের কোয়ার্স আছে, ট্রিডিমাইট আছে, ক্রিস্টাবলাইট আছে, কোয়ার্স আছে। তো এই ধরনের ট্রান্সফরমেশনের সময় এটা এক্সপানশন কন্ট্রাকশন হয়। সুতরাং যদি একটা বড় কাস্টিং হয়, হিটিং রেট যদি ফাস্টার হয় বা কুলিং রেট ফাস্টার হয়, তাহলে পরে ডিফারেন্সিয়াল কন্ট্রাকশন আর এক্সপানশনের কারণে মোল্ড ক্র্যাক করতে পারে। সো এই প্রবলেমটা একটা অবভিয়াস ডিউরিং হিটিং আর কুলিং যখন আমরা ড্রাই স্যান্ড সিস্টেম তৈরি করি। অবভিয়াসলি ইট উইল বি এক্সপেন্সিভ, বিকজ অ্যাডিশনাল ফিচার্স তোমাকে, অ্যাডিশনাল স্টেপ তোমাকে এখানে নিতে হচ্ছে। Effect of dry sand molding may be partially obtained by screen dyed system. So this is another variation of dry sand system. তার মানে পুরো মোল্ডটাকে আমি ড্রাই করছি না, শুধু ইনার সারফেসটার একটা সার্টেন থিকনেস পর্যন্ত আমি বার্নার দিয়ে, টর্চ দিয়ে, তারপরে মোল্ড বানানোর পরে মোল্ডটাকে ওপেন করার পরে এটা মোল্ডের ভিতরে ক্যাভিটির যে সারফেসটা আছে, সেই ক্যাভিটি সারফেসের মধ্যে আমি বার্নার দিয়ে, টর্চ দিয়ে এটাকে ফিট করি, যাতে করে একটা সার্টেন ডেপথ, ফর এক্সাম্পল 1/4 থেকে 1 ইঞ্চি ডিপেন্ডিং অন দ্য কাস্টিং সেকশন, সো এই পরিমাণ পর্যন্ত এটাকে ড্রাই করা হয়, থরলি ড্রাই করা হয়, শুধু এই জায়গাটুকুর মধ্যে কোনো পানি থাকে না, যাতে করে যখন আমি ফিল আপ করবো লিকুইড মেটাল যখন এর সাথে অ্যাটাচড হবে, সো ড্রাই স্যান্ডের সাথে এটা কানেকশন হচ্ছে। ভিতরে যে ময়েশ্চার আছে ডাজন্ট ম্যাটার, ময়েশ্চার ভিতর বাইরে থেকে বেরিয়ে যাবে, তোমার লিকুইড মেটালের মধ্যে ময়েশ্চার ভিতরে ঢুকবে না। সো দিস ইজ অ্যানাদার ওয়ান ভেরিয়েশন অফ dry sand system, very effective one. Okay, resin bonded system, nowadays আমরা বলছি গ্রিন স্যান্ডের সিস্টেমে অনেকগুলো সমস্যা আছে, যার কারণে এই সমস্যাটা দূর করার জন্য রেজিন বন্ড সিস্টেম ইউজ করা হয়। তার মানে কেমিক্যাল বাইন্ডার অ্যাপ্লাই করা হয়। স্যান্ড যেটা ইউজ করা হয়, স্যান্ডটাও টু সাম এক্সটেন্ট ডিফারেন্ট দ্যান অর্ডিনারি ক্লে বন্ডেড স্যান্ড সিস্টেম। বাইন্ডার যেটা ইউজ করা হয় এটা দুই ধরনের হয়ে থাকে, যারা অ্যাসাইনমেন্ট জমা দিবে, প্রেজেন্ট করবে, তারা এখানে ডিটেইল আলাপ করবে। সো কেমিক্যাল বাইন্ডারের মধ্যে রেজিন একটা, তোমাকে একটা বাইন্ডার থাকে, একটা সামটাইমস ক্যাটালিস্ট ইউজ করা হয়, যাতে এই বাইন্ডারটা তুমি স্যান্ডের সাথে মিশালা, একটা রেজিন বাইন্ডার, এখানে বলা আছে 1 থেকে 2%, সো একটা লিকুইড টাইপের একটা রেজিন তুমি স্যান্ডের সাথে মিশানোর পরে
এখন বন্ড ফর্ম যখন করে না, বন্ড ফর্ম করার জন্য আইদার এটাকে তোমার হিট করতে হবে, সো হিটিং এ কিউড হয় বন্ড জেনারেট করে, অথবা এটার মধ্যে তুমি আরেকটা রেজিন টাইপের ম্যাটেরিয়াল ইউজ করবা হুইচ অ্যাক্ট অ্যাজ এ ক্যাটালিস্ট। সো এই দুইটা যদি প্রথমেই একবারে মিক্স করে মোল্ড স্যান্ড তৈরি করো, তাহলে পরে একটা সার্টেন টাইমের মধ্যে মোল্ডটাকে তৈরি করে ফেলতে হবে। আমরা পিএইচডি তে যখন দেখেছি যে পেপসেট বলে একটা বাইন্ডার আছে, আমরা অ্যালুমিনিয়াম কাস্টিং করতে গেলে পেপসেট বাইন্ডার ইউজ করা হয়। তো স্যান্ডের সাথে পেপসেট বাইন্ডারের দুটো পার্ট থাকে, একটা এক ধরনের মানে একটা হলো কেমিক্যাল বাইন্ডার, একটা হলো ক্যাটালিস্ট। তো দুইটা একটা সার্টেন পার্সেন্টেজ পর্যন্ত মিশায়া স্যান্ডের সাথে মিক্স করে আমরা বোল বানাতে থাকি, এবং এটা আস্তে 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 দেখা যায়, চোখের সামনে দেখা যায় আস্তে আস্তে জমতেছে, তার মানে বন্ড ফর্ম করতেছে। সো আনুমানিক তোমাকে 5 মিনিট বা 10 মিনিট ম্যাক্সিমাম সময়, এই 10 মিনিটের মধ্যে তোমাকে মোল বানাতে হবে। যদি এটা মোল না বানাও, তোমার এই স্যান্ড নষ্ট হয়ে যাবে, তুমি এটাকে দিয়ে আর কোনো মোল বানাতে পারবে না। এন্ড ওয়ান্স ইউ মেক দ্য মোল, যখন তুমি প্যাটার্নটা উজ্জ্বল করবা, সারফেস জাস্ট লাইক মিরর সারফেস, সারফেস ফিনিশ ইজ এক্সেলেন্ট, যার কারণে very good quality casting can be produced using this type of molding system. সো তাহলে আমরা যেখানে রেজিন বন্ডেড স্যান্ড সিস্টেমের মধ্যে দুই ধরনের পাইলাম, একটা হলো কোল্ড বক্স, একটা হট বক্স। তার মানে আমরা এটাকে হিট করতে হয় টু ইনিশিয়েট বন্ডিং, তার মানে মোল্ড বানানোর পরে এটাকে হিট দিতে হয়, আমরা একটু পরে দেখবো কিভাবে করে। আরেকটা হলো হিট লাগে না, এখানে দুইটা রেজিনের সাথে একটা ক্যাটালিস্ট মিক্স করলে পরে বন্ড জেনারেট করে। সো কোল্ড বক্স, হট বক্স। Certain excellent, greater longevity and higher strength of the mold. So mold বানিয়ে অনেক দিন তুমি রাখতে পারো, যেটা গ্রিন স্যান্ডের পক্ষে সম্ভব না। গ্রিন স্যান্ডে মোল্ড বানালে পরে 2-1 দিনের মধ্যে তোমাকে অবশ্যই এটা ইউজ করতে হবে। তবে এটা বেঞ্চ লাইফ লিমিটেড, তুমি এটা মানে একটা মোল্ড বানিয়ে না তুমি বছর ধরে রাখতে পারবে না, আস্তে আস্তে সে ময়েশ্চার অ্যাবজর্ব করতে পারবে, যার কারণে এটা হয়তো তুমি 2 সপ্তাহ 3 সপ্তাহ ম্যাক্সিমাম, তার বেশি রাখতে পারো। তো এই যে একটা চেহারা দেখানো যাচ্ছে, দিস ইজ দ্য কেমিক্যাল বাইন্ডার দিয়ে করা হয়েছে রেজিন বন্ডিং। দ্য অ্যাপিয়ারেন্স ইজ ভেরি গুড, সারফেস ফিনিশ এখানে খেয়াল করো, ভেরি গুড সারফেস ফিনিশ। এটা হলো ড্রাই স্যান্ড দিয়ে, এটা মানে স্যান্ড সিস্টেম, কেমিক্যাল নট কেমিক্যাল বাইন্ডার, এটা হলো গ্রিন স্যান্ড সিস্টেম। এটা দেখতে কালো, অ্যাপিয়ারেন্সের মধ্যেও এটার মতো এত বিউটিফুল ফিনিশ এখানে নাই। তো অ্যাডভান্সমেন্টের মধ্যে কয়েকটা অ্যাডভান্সমেন্ট এখন রিসেন্টলি আমাদের মডার্নাইজ সিস্টেমে হয়েছে। একটা হলো ফ্লাস্ক লেস, ফ্লাস্ক লাগে না, তো বাইন্ডার যেটা ইউজ করা হয় এটা সে নিজেই ধরে রাখে। তো এই ধরনের একটা সিস্টেম আছে এখানে। তো রেজিন বন্ডেড বিয়াম ইজ ভেরি হার্ড, ভেরি স্ট্রং মোল্ড, সেটার জন্য তো ফ্লাস্ক লাগেই না। তো এটা একটা সিস্টেম, বোথ ভার্টিক্যাল এবং হরাইজন্টাল পার্টিং লাইন দিয়ে করা যেতে পারে। যেমন এখানে একটা আছে ডিসেম্যাটিক মোল্ডিং সিস্টেম। এখানে এটার মধ্যে একটা ইন্টারেস্টিং হলো যে ফ্লাস্কলেস সিস্টেম, ভার্টিক্যাল জয়েন্ট আছে, মোল্ডটা এমন ভাবে ডিজাইন করা হয় একটা পার্টিকুলার মোল্ডে, এটা হলো এক সাইড, এটা হলো আরেক সাইড। যখন আমি এটা একটা তৈরি করলাম, তারপরে সেম জিনিসটা যখন এটার সাথে লেগে গেল, তখন এই পার্টটা হলো মোল্ডের বাম সাইড আর এইটা হলো মোল্ডের ডান সাইড, এখানে দেখা যাচ্ছে। তো এটা হলো বাম সাইড, এটা হলো ভিতরের সাইড, এটা হলো ভিতরের সাইড। সো তুমি যখন এটা মোল্ড তৈরি করলা, মোল্ডটার দুই পাশে 2 রকম সাইড। সো যখন দুইটা, এটা একটা এবং এটা একটা জোড়া লাগানো হয়, তখন এটা কমপ্লিট মোল্ড তৈরি হচ্ছে। তো তার মানে তুমি একই জিনিস তৈরি করছো, তৈরি করে করে তোমার একটা কনভেয়ার বেল্ট আছে, কনভেয়ার বেল্টের মধ্যে জয়া নিয়ে একটার সাথে আরেকটা যখন লেগে যাচ্ছে, তখন এটা মোল্ড তৈরি হচ্ছে, এবং উপরে ওপেনিং থাকে যেখান দিয়ে তোমার পোরিং হচ্ছে। সো এটা তোমার আলটিমেটলি একটা কনভেয়ার বেল্টের মধ্যে মোল্ড তৈরি হয়ে মোল্ডটা এদিকে মুভ করতেছে, এবং একটা স্টেশন আছে পোরিং স্টেশন, সেখানে মোল্ডটা এসে থামে, লিকুইডটা পোর হচ্ছে, কিছুক্ষণ পরে পোরিং বন্ধ হয়ে গেল, মোল্ডটা সরে গেল, আরেকটা মোল্ড আসলো, পোর করতে থাকলো। এইভাবে এটা, সো দিস ইজ দ্য কমপ্লিট মেকানাইজ সিস্টেম, এবং যেখানে মোল্ডের বোথ সাইড ক্যান বি ইউজ টু কমপ্লিট দ্য কাস্টিং, এবং এখানে কোনো ফ্লাস্ক অ্যাপ্লাই করা হয় না। Then there is shell molding process. Shell molding টা এখানে কি হচ্ছে? So it is a resin bonding system. So this is the flask. ফ্লাস্কের মধ্যে স্যান্ড আছে, স্যান্ডের মধ্যে রেজিন মিক্স করা আছে, এবং এটা হলো হট বক্স প্রসেস, তার মানে এটাকে হিট দিয়ে বন্ডিং ডেভেলপ করতে হবে। So this is the pattern. প্যাটার্নটা এখানে রাখা হলো, প্যাটার্ন রাখানোর পর this is a heated pattern mind you. So এটা
হিট করা হয়েছে, হিট করার পরে নিচে স্যান্ড রেজিন দিয়ে মিক্স করা স্যান্ড আছে, এখনো লুজ বিকজ বন্ড ফর্ম করে নাই, বন্ড ফর্ম করে হিট লাগবে, তখন এটাকে উল্টিয়ে ফেলা হয়, এখানে উল্টিয়ে ফেলা হয়। উল্টিয়ে ফেলা হলে লুজ স্যান্ড গুলো এটার মধ্যে পড়ে, প্যাটার্নের উপরে পড়ে, এবং প্যাটার্নের সাথে যে স্যান্ড গুলো লেগে আছে সেইখানে বন্ডিং ডেভেলপ করে, বিকজ হিটে এখানে বন্ড ডেভেলপ করছে। বন্ড ডেভেলপ করার পরে এটাকে যখন আবার উল্টিয়ে ফেলা হয়, তখন লুজ স্যান্ড যেখানে বন্ড ডেভেলপ করে নাই বিকজ অফ হিট, সেটা নিচে আলগা হয়ে পড়ে যায়, এবং যেখানে বন্ড ডেভেলপ করছে একটা স্কিন, একটা লেয়ার এখানে আটকে থাকে। সো দিস ইজ দ্য শেল, যে শেলটা আমি তৈরি করলাম। এবং তাহলে পরে প্যাটার্নের এক পাশে তুমি এইভাবে শেল তৈরি করলা, আর এক পাশটাও একইভাবে তুমি তৈরি করবা। তারপরে তৈরি করার পরে ইজেক্টর পিন আছে, এই যে দিস আর দ্য ইজেক্টর পিন, সেগুলো যদি নিচে দিয়ে এরকম করে আমরা গুঁতা দেই, তাহলে এই তোমার এটা শেলটা লুজ হয়ে যায়। সো দুইটা শেল আলাদাভাবে তৈরি করে, দুইটা জোড়া একসাথে জোড়া লাগিয়ে ক্যাম্পিং করে তোমার মোল্ড তৈরি হচ্ছে। আর এদিকে সব লুজ স্যান্ড থাকে, জাস্ট টু হেল্প টু রিমেইন শেলটাকে একটা পজিশনে ধরে রাখার জন্য, এটার মধ্যে কোনো বন্ডিং নেই। তারপরে লিকুইড মেটাল পোর করে আমরা কাস্টিংটা তৈরি করি। অ্যাডভান্টেজ যেটা হচ্ছে, এক নম্বর অনেক কম স্যান্ড লাগছে, দুই নম্বর হলো এখানে স্যান্ড যেটা ইউজ করছে ভেরি ফাইন স্যান্ড, এবং ফাইন স্যান্ড হওয়ার কারণে সারফেস ফিনিশ বিকাম এক্সেলেন্ট। আমার টাইমটা একটু খেয়াল করি। So this is the shell molding process. So এই ধরনের শেল তৈরি করা হয়, এবং so this is the একসাথে জোড়া লাগিয়ে কাস্টিং করা হচ্ছে। ইনভেস্টমেন্ট কাস্টিং another very important process, এখানে অনেক লম্বা একটা প্রসেস। সো প্রথমে একটা মাস্টার প্যাটার্ন দিয়ে মেটালিক ডাইয়ের মধ্যে ওয়াক্স, মোস্ট কমন ম্যাটেরিয়াল ওয়াক্স, অন্য ম্যাটেরিয়াল হতে পারে, ওয়াক্স দিয়ে কাস্টিং করে ওয়াক্সের প্যাটার্ন তৈরি করা হলো, এবং ওয়াক্সের প্যাটার্ন গুলোকে পরবর্তী পর্যায়ে একটা লম্বা একটা মানে একটা ব্রাঞ্চ, একটা ট্রির মধ্যে ব্রাঞ্চের মতো করে গ্লু দিয়ে, যেহেতু এটা ওয়াক্স, তো ওয়াক্স একটু হাই টেম্পারেচারে হিট করলে পরে এটা গলে যায়, তো এটার সাথে জোড়া লাগানো হয়। তো ইট ইজ কল্ড অ্যাসেম্বলি, প্যাটার্ন অ্যাসেম্বলি করার পরে সেই অ্যাসেম্বলিটাকে একটা, এখানে সিরামিক স্লারি আছে, স্লারি মানে লিকুইড মিডিয়ার মধ্যে সিরামিক স্যান্ড, ভেরি ফাইন স্যান্ড এখানে আছে, স্লারিটা মুভ করতে থাকে কন্টিনিউয়াসলি, ভিতর দিয়ে এয়ার পাস করানো হয়। সো এটা এর ভিতরে দিয়ে ডুবানো হয়, ডুবানো হলে পরে এই প্যাটার্ন অ্যাসেম্বলির চারিদিকে স্লারিটা লেগে যায়, তারপর এটাকে তুলে আরেকটা ইয়ের মধ্যে, এখানে যেরকম দেখানো হয়েছে, এটা চারিদিকে তখন আইদার স্প্রিংকলিং করা হয়, তার মানে ফাইন স্যান্ড এটার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, অথবা আরেকটা বক্সের মধ্যে স্যান্ড থাকে, এখানেও স্যান্ডটা ভেরি রোটেট করতে থাকে, এটার ভিতরে ডিপ করা হয়। তো তার মানে একবার স্লারির ভিতরে এখানে যেটা দেওয়া হচ্ছে ইনভেস্ট, তার মানে আমি আমাদের প্যাটার্ন যেটা আছে ওয়াক্সের প্যাটার্ন, সেটাকে আমরা ইনভেস্ট করছি। তো এটা ডিপ করে কোটিং করা হয়, তারপরে স্যান্ডের মধ্যে ডিপ করে স্যান্ডগুলো লেগে যায়, কিছুক্ষণ ধরে এটা ধরে রাখা হয়, যাতে করে এটা আলটিমেটলি এটার মধ্যে বন্ড ডেভেলপ করে, এটা শক্ত হয়ে যায়, ড্রাই হয়ে যায়, আবার এটা লিকুইডের মধ্যে ডিপ করা হয়, আবার স্যান্ডের মধ্যে ডিপ করা, এইভাবে কয়েকবার প্রসেসটা করা হয়, ডিপেন্ডিং অন কত থিকের একটা স্কিন ডেভেলপ করতে চাই। সো এই থিক স্কিন ডেভেলপ যদি হয়ে যায়, এটাকে ড্রাই করা হয়, ড্রাই করার পরে এটা ফার্নেসের ভিতরে দিয়ে উল্টা করে ধরে রাখা হয়, উল্টা করে হিট করলে পরে কি হবে, ওয়াক্সটা গলে যায়, প্যাটার্নটা গলে যায়, প্যাটার্নটা আস্তে করে নিচে পড়ে যায়, সো এটাকে কারেক্ট করে আবার ইউজ করা যায়। সো এটাকে বলে ইনভেস্ট করা হচ্ছে আমরা। সো প্যাটার্নটাকে ইনভেস্ট করা হলো, তারপরে এটাকে ফায়ার করা হয় বন্ডিং ডেভেলপ করার জন্য। এট দ্য সেম টাইম ভিতরে যদি কোনো ওয়াক্স লেগে থাকে সবগুলোকে রিমুভ করে ফেলা হয়, এভাপোরেট করে ওয়াক্সটা চলে যায়। সো ইউ উইল হ্যাভ নাও ক্যাভিটি, এবং তারপরে এটাকে একটা জায়গায় ধরে এরপরে লিকুইড মেটাল পোর করে কাস্টিং করা হয়, এবং তারপরে এটাকে ভেঙে দিয়ে কাস্টিং দিয়ে সেপারেট করা হয়। সো এই হলো ইনভেস্টমেন্ট কাস্টিং। এটা প্রিসিশন কাস্টিং নাম দেওয়া হয়েছে বিকজ অফ দ্য সারফেস ফিনিশ ইউ গেট, because of the dimensional tolerance you get. So this is another casting process. It is complex geometry করা হয়, যতটা তুমি কমপ্লেক্স করতে পারো, কারণ এই প্যাটার্নটা তুমি যতটা যদি করতে পারো তাহলে এটা কাস্টিং ভেরি গুড সারফেস ফিনিশ, লং প্রোডাকশন সাইকেল, এটা লম্বা সময় ধরে চলে, সেটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। লস্ট ফোম বলে আরেকটা প্রসেস আছে, যেখানে
ফোমের দিয়ে প্যাটার্ন তৈরি করা হয়। তোমরা জানো পলিস্টাইরিন ফোম, সাদা সাদা ফোমি ম্যাটেরিয়াল যেগুলো পাওয়া যায় বক্সের মধ্যে ফিল করার জন্য মাঝে মাঝে দেওয়া হয়। সেই পলিস্টাইরিন ফোম দিয়ে ফোমটাকে কেটে কেটে প্যাটার্ন তৈরি করা হয়। সো এখানে যেহেতু ম্যানুয়ালি তুমি প্যাটার্নকে মেকানাইজ সিস্টেমের কথা বাদ দাও, তুমি তোমার নিজের কথা যদি চিন্তা করো, ফাউন্ডারি ল্যাবে যদি করো, তাহলে তুমি মনে করো ব্লেড দিয়ে বা একটা নাইফ দিয়ে তুমি ইচ্ছা মতো কাটতে পারো, যেটা নরম। এটা যত তোমার মনে কমপ্লেক্স ডিজাইন অ্যাভেলেবল ইউ ক্যান ডু ইট, বিকজ polystyrene foam is very easy to cut. So এবং তারপরে এটাকে গ্লু দিয়ে জোড়া লাগিয়ে যত কমপ্লেক্স ডিজাইন সম্ভব তুমি এটা তৈরি করতে পারো। যেহেতু এটা গ্রেট অ্যাডভান্টেজ হলো তোমার প্যাটার্নটাকে সরিয়ে ফেলতে হবে না, সুতরাং কমপ্লেক্স হলেও কিছু যা আসে না, মোল্ডের ভিতরে প্যাটার্নটা থেকে যাবে। সো তুমি প্যাটার্ন তৈরি করলা, প্যাটার্ন তৈরি করার পরে বক্সের মধ্যে প্যাটার্নটা রেখে চারিদিকে তোমার স্যান্ড দিয়ে তুমি এটাকে ফিল করলে, ফিল করার পরে এখন তুমি এখানে যে গেটিং সিস্টেম তুমি তৈরি করেছো, স্ক্রু আছে, পোরিং বেসিন যেটা আছে, পোরিং বেসিনের মধ্যে তুমি যদি পোর করতে থাকো, লিকুইড মেটাল আস্তে আস্তে প্যাটার্নটাকে বার্ন করতে থাকবে। যেহেতু এটা পলিস্টাইরিন, মেল্টিং পয়েন্ট ভেরি, ইভাপোরেশন বয়লিং পয়েন্ট ভেরি লো, সো এটা আলটিমেটলি এটা বার্ন করবে, এটা গ্যাস হিসেবে এসকেপ করবে এবং লিকুইড মেটাল আস্তে আস্তে ভিতরে ঢুকতে থাকবে। সো আলটিমেটলি প্যাটার্নটা লস্ট ফোম বলা হচ্ছে এই কারণে, যেটা প্যাটার্নটাকে গাইড করে দেওয়া হচ্ছে। সো এবং এটাকে সামটাইমস এই জন্য ফুল মোল প্রসেসে বলা হয়। সো ইউ ক্যান হ্যাভ ভেরি কমপ্লেক্স কাস্টিং, এই যেখানে দেখো ইঞ্জিন সিলিন্ডার যেগুলো সেগুলো তৈরি করা হয়েছে। সো ভেরি গুড কোয়ালিটি কাস্টিং, ডাইমেনশনাল সারফেস অ্যাকুরেসি, কমপ্লেক্স কাস্টিং করা সম্ভব। শুধু মনে রাখতে হবে গেটিং সিস্টেম ডিজাইন ইজ ভেরি ক্রিটিক্যাল। আলটিমেটলি তোমাকে মনে রাখতে হবে যে তোমার এই যে গ্যাসগুলো যে বেরিয়ে যাবে, গ্যাস বেরিয়ে যাওয়ার রাস্তা কোন দিকে থাকবে সেটা যাতে তোমাকে কেয়ারফুলি ডিজাইন করতে হবে। তোমাদের মনে হয় ক্লাস আছে, তাই কি? ক্লাস আছে কি? আমরা এখানেই শেষ করি। আমরা নেক্সট ক্লাসে এটা কন্টিনিউ করব। আমরা আজকে মোটামুটি জাস্ট কিছু হাইলাইট করছি কত ধরনের প্রসেস অ্যাভেলেবল আছে এবং ব্রিফলি ডিসকাস করছি এটা কিভাবে করে, কিছু বেসিক অ্যাডভান্টেজ, বেসিক ডিসঅ্যাডভান্টেজ। আমরা সেন্স সিস্টেমটা শেষ করলাম। আমরা নেক্সট ক্লাসে মেটাল মোল্ড সিস্টেম নিয়ে কথা বলবো এবং কিছু কম্পারেটিভ স্টাডি আলাপ করব। এনি কোশ্চেন? তোমাদের ক্লাস টেস্ট কবে হবে ডিসাইড করতে পেরেছো কি? আমার কথা কি শুনতে পাচ্ছ তোমরা? Yes, Yes, sir. sir. কুইজ কবে হবে? আগামী সপ্তাহে যদি না দিতে চাও পরের সপ্তাহে দিলেও কোনো অসুবিধা নেই আমার, ঠিক আছে? কি তোমরা যদি না বলো তাহলে আমি ডেট ফিক্স করবো। Probably CR বলতে পারবে। সিআর বলতে পারবে? ওকে, সিআর এ বলার দরকার নেই, ঠিক আছে? আমি তোমার ডেট ফিক্স করছি আগামী শনিবার, ঠিক আছে? আগামী শনিবার বলতে এই কামিং উইকের পরের উইকে শনিবার দিচ্ছি, ঠিক আছে? আগামী Okay, sir. আগামী শনিবার তোমার আমাদের ক্লাস কয়টায়? 12টা থেকে ক্লাস না আমাদের? Yes, sir. ওকে, তাহলে পরে কুইজের টাইমও 12টা হবে। 12টার থেকে প্রবাবলি আইদার 15 মিনিট আর 20 মিনিট, এটা ডিপেন্ডিং অন আমি কিভাবে করব। কিন্তু ইউ শুড বি ভেরি ক্রিটিক্যাল অ্যাবাউট টাইমিং, কারণ টাইমিংটা একদম ফিক্সড করে দেওয়া হবে এবং এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো এটা যেহেতু তোমাকে আর কোনো ইমেইলে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ ওখানেই তোমাকে করতে হবে। এটা একটা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, তো তোমাকে ওখানেই তোমাকে আনসার করতে হবে এবং যার কারণে ইট উইল বি কম্পিউটার কন্ট্রোল ওয়ান্স ইউ স্টার্ট এবং ফিনিশ হয়ে গেলে ফিনিশ। সো তোমাকে আমি যে সময়টা দিলাম 12টা বললাম, তোমাকে অবশ্যই 12টার আগে আগে তোমাকে লগ ইন করে থাকতে হবে। 12টার সময়ই তুমি কোশ্চেনটা ওপেন পাবা এবং তখন ভেরি কুইকলি তোমাকে এটা করতে হবে, কারণ আমি তোমাকে সময়টাকে টাইট করে দেওয়ার জন্য 1 মিনিট সময় দেবো না প্রতি কোশ্চেনে। যদি 20টা কোশ্চেন দেই তাহলে তোমাকে 15 মিনিট শেষ করতে হবে। সো ইউ উইল বি টাইম বাউন্ড একটা প্রসেস থাকবে, যাতে করে খুব কম সময়ের মধ্যে এটা শেষ করতে পারো, ঠিক আছে?
ওকে, তাহলে কোনো কোশ্চেন না থাকলে পরে আমরা বলছি এটা কিসের উপরে হবে, ডিফেক্টের উপরে। ডিফেক্টের উপরে আমরা 5টা বা 6টা ক্লাস যেটা নিয়েছি সেগুলো হলো সিলেবাস, এভরিথিং তোমার ইয়ের মধ্যে পোস্ট করা আছে, লেকচার নোট দেওয়া আছে এবং ভিডিওগুলোও আপলোড করা আছে, সো ইউ ক্যান প্রিপেয়ার। আজকে শেষ করি, খোদা হাফেজ, বুধবারে দেখা হবে।